আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি, বরাবরের মতোই হাজির হলাম। যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করি। তাই আমি কালকে আপলোড করেছিলাম জাফরানি ভোগ। জাফরানি ভোগ মিষ্টিটা আপলোড করার পর আমার কিন্তু যেই শিরা তৈরি করেছিলাম সেটা থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছিলাম। ওই শিরাটা দিয়ে আমি আজকে কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। শিরাটাকে প্রথমে ঘন করে নিয়েছি, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে শিরাটা কিন্তু আর জমে যাবে না। আচ্ছা ঠিক আছে, ওটা নামিয়ে এখন একটা প্যানে বেশি করে তেল দিয়ে দিলাম। বানিয়েছি কি দেখুন, খাজা। একেবারে মিষ্টির দোকানগুলোতে যেরকম খাজা হয় ঠিক সেরকমই খাজাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। শিরাটাও কিন্তু কাজে লেগে যাবে। এখন ভাজার প্রসেসটা দেখে নিন। তেলটাকে ভালো করে গরম করতে হবে, একেবারে চড়া গরম করা যাবে না, একটু হালকা গরম হলেই তৈরি করে রাখা খাজাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে বাড়ানো যাবে না, লো আর মিডিয়ামের মাঝে রেখে এই খাজাগুলো ভাজতে হবে, কারণ এখানে অনেক লেয়ার লেয়ার করা আছে। হাই আঁচে করলে লেয়ারগুলো খুলবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো আর মিডিয়ামের মাঝে রেখে এই খাজাগুলো ধৈর্য ধরে ভেজে নিতে হবে। যখন দেখবেন লেয়ারটা খুলছে না তখন কিন্তু একটা কাঠির সাহায্যে এভাবে করে নিতে পারেন। উল্টে পাল্টে প্রায় 10 থেকে 12 মিনিটেই কিন্তু খাজাগুলো তৈরি। কতটা ক্রিস্পি হয়েছে দেখাই যাচ্ছে। আমি একইভাবে বাকি খাজাগুলোও ভেজে নিয়েছি। আমি কিন্তু মাত্র 1 কাপ ময়দা দিয়ে খাজাগুলো তৈরি করেছি। আমার এখানে 12 থেকে 15টা খাজা হয়েছে। এখন এই খাজাগুলোকে শিরাতে গড়িয়ে নেব, ঘন করে যে রেখেছি শিরাটা। আচ্ছা, শিরাতে যখন গড়াবেন একটা জিনিস গরম হতে হবে, হয়তোবা আপনার শিরা নয়তোবা খাজা। আমার কিন্তু খাজাগুলোই গরম আছে, তাই শিরাটা ঠান্ডা হলেও চলবে। এখন শিরাতে গড়িয়ে নিচ্ছি। দেখুন, আপনাদের সাথে শেয়ার করার কারণ হয়তোবা আপনাদেরও একটু হলে ওইটা কাজে আসবে। শিরাগুলো কিভাবে কাজে লাগাবেন দেখে নিতে পারেন। আচ্ছা, আপনারা বলতে পারেন আপু পুরো খাজার রেসিপিটা দিলে না কেন? খাজার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, আবার হাজির হব রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।